ভিডিওতে দেখা যায় উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণ করছে। রানওয়ে ধরে জোর গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় উড়োজাহাজটির কোনো ল্যান্ডিং গিয়ার দেখা যাচ্ছিল না। এক পর্যায়ে উড়োজাহাজটি রানওয়ের শেষ প্রান্তে এসে একটি প্রাচীরের সাথে প্রচণ্ড বেগে আঘাত করেন। সঙ্গে সঙ্গে একটি বড় বিস্ফোরণ ঘটে। পরে কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো আকাশ। এ সময় বিমানটিতে মোট 175 জন যাত্রী ও 6 জন ক্রু ছিল। যাত্রীদের মধ্যে 173 জন দক্ষিণ কোরিয়ার আর 2 জন থাই নাগরিক। জেজো এয়ারের বিমানটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ফেরত গিয়ে বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। ইউনহাব জানিয়েছেন, এখন পর্যন্ত একজন যাত্রী ও একজন ফ্লাইট সহকারীকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তৎপরতা কাজ চলছে। বিমানবন্দরের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, উদ্ধারকারীরা বিমানটির পিছনের দিক থেকে যাত্রী উদ্ধার করার চেষ্টা করেছিলেন। মধ্য আকার এই বিমানটি 2007 সালে চালু করা হয়েছিল। এখন থেকে এশিয়ার বিভিন্ন গন্তব্য বিমানটি চলমান করে। বিমানটি কেন দুর্ঘটনায় পড়ল বা কেন রানওয়ে থেকে ছিটকে গেল তা এখনো জানা যায়নি। তবে পাখির কারণে ল্যান্ডিং গিয়ার অকার্যকর হয়ে এটি হতে পারে বলে ইউনহাবের খবরে বলা হয়েছে। এদিকে সত্যতা যাচাই করা যায়নি। এসব একটি ভিডিওর ফুটেজে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং বিমানবন্দরের দেওয়ালে গিয়ে আঘাত করে। কিন্তু দেওয়ালে আছড়ে পড়ার আগেই বিমানটির এক অংশে আগুন ধরে যায়। আরেকদিকে দেখা যাচ্ছে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশের দিকে উঠছে। দক্ষিণ কোরিয়ার দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছেন, এই মুহূর্তে ফায়ার সার্ভিসের 32টি গাড়ি সহ অন্তত 80 জন দমকলকর্মী এই ঘটনাস্থলে কাজ করছেন।